জি, আজকে আমরা শিখবো ভার্বের ফর্মগুলো। তো ভার্বের ফর্মগুলো আমাদের কি কি কাজে লাগে, সর্বপ্রথম আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ভার্বের ফর্মগুলো হচ্ছে মূলত আমাদের লিসেনিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগে। প্লাস হচ্ছে আমাদের যে N5 গ্রামার আছে, N5 গ্রামারের 14 থেকে এই যে 19 পর্যন্ত এই চ্যাপ্টার গুলো হচ্ছে টোটালি ভার্বের ফর্ম গুলোর উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। আচ্ছা, আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে দ্রুত আমাদের যে মূল পড়া, আমরা মূল টপিকস আমরা চলে যাই। আচ্ছা, তো আমরা দেখি ভার্বের ফর্মস। ভার্বের ফর্মস এর মধ্যে প্রথম হচ্ছে মাস ফর্ম। আচ্ছা, এই মাস ফর্মটা কি? মাস ফর্মটা হচ্ছে ভার্বের মাস বাদে যে অংশ থাকে সেটাই হচ্ছে ভার্বের মাস ফর্ম। যেমন কাকি মাসের মাস ফর্ম হলো কাকি। জাপানিজ গ্রামারে ভার্বের সাধারণত তিনটা গ্রুপ থাকে। আচ্ছা, এখন এই গ্রুপগুলো আমরা চিনব কিভাবে? সেক্ষেত্রে আমাদের গ্রুপ এক নম্বরের এই যে মাস ফর্ম আছে, এই মাস ফর্মের সর্বশেষ বর্ণটা হচ্ছে ই কলামে থাকবে। যেমন কাকি মাছ, কাকি মাছের মাস ফর্ম কি? কাকি। তাহলে এই যে কাকিটা কি? কাকিটা হচ্ছে ই কলামের বর্ণ। তাহলে ই কলামের বর্ণগুলো হচ্ছে আমি এরপরে লিখে দিয়েছি। যেমন দেখেন, ই, কি, সি, চি, নি, হি, মি, রি, এই যে ইত্যাদি, এই যদি বর্ণগুলো আমার ভার্বের মাস ফর্মের শেষের বর্ণ হয়, তাহলে হচ্ছে এটা সাধারণত এক নাম্বার গ্রুপের ভার্ব হবে। আচ্ছা, এখন আসি আমরা গ্রুপ নাম্বার 2। তো গ্রুপ 2 এর হচ্ছে মাস ফর্মের সর্বশেষ বর্ণটা এ কলামের হবে। যেমন ঠিক একইভাবে ওই যে ই ছিল, এর বদলে এখানে হচ্ছে এ হয়ে যাবে। কি ছিল, কি এর বদলে হচ্ছে কে হয়ে যাবে, এরকম। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন তাবে মাছ, তাবে মাছের থেকে যাবে তাবে। এই যে তাবেটা, বেটা কি? বেটা হচ্ছে এ কলামের বর্ণ, তাবে। তো এই জন্য এটা হচ্ছে গ্রুপ 2 এর ভাগ। এখন আমরা আসি গ্রুপ 3 নাম্বার। গ্রুপ 3-এ কি আছে আমরা একটু দেখি। গ্রুপ 3-এ হচ্ছে কি মাছ, সীমাস থাকবে। কিমাস এবং সীমাসের পূর্বে তিন বা তিনের অধিক বর্ণ থাকবে, কিন্তু শুধুমাত্র হচ্ছে যে অমৈদাসী মাছটা আছে, এই অমৈদাসী মাছ একটু ব্যতিক্রম। এটা গ্রুপ 1 এর ভাগ। যদিও সীমাসের আগে তিনের অধিক বর্ণ আছে, কিন্তু তারপরে এটা এক নম্বর গ্রুপের ভাগ। আচ্ছা, এখন আমরা একটু গ্রুপ 1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখি যে প্রত্যেকটা ভার্বের হচ্ছে নর্মালি 5টা ফর্ম থাকে। আচ্ছা, এক নম্বর হচ্ছে মাস ফর্ম। আচ্ছা, যেমন মাস ফর্ম আমরা আগে আলোচনা করেছি, কাকি মাস থেকে কাকি। এরপরে আসি আমরা তে ফর্ম। এটা আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে আমরা বুঝতে পারলে আমাদের গ্রামারটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি। হ্যাঁ, আচ্ছা, তে ফর্মটা কি? তে ফর্ম হচ্ছে চলমান বোঝা। যদি মাসফর্মের সর্বশেষ বর্ণটা ই, চি, রি থাকে, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো? ছোট ছু তে বসাবো। যেমন কারি মাছ থাকে কি হবে? কারি মাছ থেকে হচ্ছে কাটতে হবে, কারি মাছ থেকে কাটতে হবে। আবার ঠিক কাঁচি মাছ থেকে কাটতে হবে। উম, কাবুরি মাছ থেকে কাবুতে হবে। এই যে ইচিরি, এই ইচিরিটা আমরা উঠিয়ে দিয়ে এর বদলে আমরা কি বসিয়েছি? ছোট সু তে বসিয়েছি। আচ্ছা, এরপর আমরা আসি। যদি মাস ফর্মের সর্বশেষ বর্ণটা মি, বি, নি হয়, আমরা কিন্তু এক নম্বর গ্রুপ নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এটা আমাদের সবার মাথায় রাখতে হবে। নি, বি, নি হয়, তবে এর পরিবর্তে কি হবে আমাদের? উন্দে। হ্যাঁ, উন্দে বসবে। আচ্ছা, এই নি, বি, নিটা উঠে যাবে, এর পরিবর্তে হচ্ছে উন্দে বসবে। যেমন আমরা একটু উদাহরণ দেই। সুমি মাছ, সুমি মাছ থেকে কি হবে? সুন্দে। এই যে মি, মি দেখেন মি উঠে গেছে, এর বদলে কি হচ্ছে? উন্দে হয়েছে। আবার ঠিক একই রকম ভাবে ইয়োবি মাছ, ইয়োবি মাছের এই যে বিটা উঠে গিয়ে কি হচ্ছে? এর পরিবর্তে উন্দে বসছে, ইয়ং দে। এরপরে শিঙি মাছ, শিঙি মাছের এই যে দেখেন নিটা উঠে গিয়ে কি বসলো? সিন্দে। ওকে, যদি মাস ফর্মের সর্বশেষ বর্ণটা কি থাকে, তবে এর পরিবর্তে কি হবে? ইতে হবে, ইতে। ওকে, কি উঠে গিয়ে ইতে হবে। যেমন
হিকি মাছ, হিকি মাছের এই যে কিটাও থেকে কি হলো, হিতে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি, যদি এই যে কি এর বদলে গি হয়, গি হলে আমাদের কি হবে, এর পরিবর্তে হচ্ছে ই দে হয়ে যাবে, কি হয়ে যাবে, ই দে। যেমন নুগি মাছ, নুগি মাছ থেকে নুই দে হয়ে গেল, কি হয়ে গেল, নুই দে। আবার ঠিক, যদি মাছ ফর্মে সর্বশেষ বর্ণটা সি থাকে, তাহলে এই শি এর বদলে আমাদের কি হয়ে যাবে, শীতে হয়ে যাবে, কি হয়ে যাবে, শীতে। যেমন নাউশি মাছ, নাউশি মাছ থেকে কি হয়ে গেল, নাও শীতে, নাও শীতে। ওকে, আশা করি আমরা তে ফর্মের ব্যাপারটা ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি তা ফর্ম। আচ্ছা, তো আমরা তে ফর্ম বললাম কি, যে এটা বর্তমানে চলমান বোঝায়, আর তা ফর্মটা কি, তা ফর্ম হচ্ছে অতীতকাল বোঝায়। এই ঠিক তে ফর্মের ন্যায় হচ্ছে কি আমাদের পরিবর্তন হবে, হ্যাঁ। আচ্ছা, ইচিরি, ইচিরি থেকে আমাদের কি হবে, ছোট সুতা হবে। যেমন আগে হতো ছোট সুতে হইতো, এখানে হবে কি, ছোট সু তা হবে ইচিরির ক্ষেত্রে। ওকে, যেমন কাই মাছ থেকে কাত্তা, কাচি মাছ থেকে কাত্তা। ওকে, কাবুরি মাছ, কাবুরি মাছ থেকে এই যে রি উঠে গিয়ে কি হবে, ছোট সুতা, কাবুত্তা। ক্লিয়ার? এরপর আমরা আসি মিবিনি, মিবিনির ক্ষেত্রে আমরা তে ফর্মে পড়েছিলাম উম দে, তাই তো? আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের দা হবে। ক্লিয়ার? আচ্ছা, যেমন আমরা আসি সুমি মাছ, সুমি মাছ থেকে সুন্দা, ইয়বি মাছ থেকে ইয়ন্দা। ওকে, এরপরে আমরা দেখি কি থাকলে আমাদের ছিল কি, ইতে হইতো। মাস ফর্মের সর্বশেষ বর্ণ যদি কি থাকতো, তাহলে কি এর পরিবর্তে আমরা কি দিতাম, ইতে। কিন্তু তা ফর্মে কি দেবে, ইতা। ওকে, যেমন হিকি মাছ থেকে হিতা, গি থাকলে কি হয়ে যাবে আবার, ইদা। যেমন ওখানে পড়ছিলাম কি, গি থাকলে ই দে হয়ে যেত, এখানে গি থাকলে ই দা হয়ে যাবে। যেমন নুগি মাছ, নুগি মাছ থেকে আমাদের কি হয়ে গেল, নুইদা। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি শি, শি থাকলে কি হয়ে যাবে, সীতা হয়ে যাবে। যেমন নাওশি, নাওশি। আচ্ছা, নাওশি মাছ এখানে একটু ভুল হয়ে গেছে, নাওশিতে, কিন্তু এখানে হবে নাওশিতা। আচ্ছা, এরপর আমরা আসি ভার্বের নাই রূপ, নাই রূপের, নাই রূপ মানে কি, নাই রূপ হচ্ছে নেগেটিভ বুঝাবে, এটা অতীতেরও নেগেটিভ হতে পারে, বর্তমানেরও নেগেটিভ হতে পারে। আচ্ছা, তাহলে মাস ফর্মের সর্বশেষ বর্ণটা ই কলাম থেকে কি কলামে পরিবর্তন হবে, আর কলামে পরিবর্তন হবে এবং নাই যুক্ত হবে। আচ্ছা, যেমন শুধুমাত্র মাস ফর্মের সর্বশেষ বর্ণটা যদি ই হয়, ই হলে এর পরিবর্তে কি হয়ে যাবে, ওয়া হয়ে যাবে, এর সাথে নাই যুক্ত হবে। যেমন কাই মাছ থেকে হচ্ছে গেল কাতা নাই, কাবুরি মাছ থাকলে কাবুরা নাই। ওকে, সুমি মাছ থেকে সুমা নাই, ইয়বি মাছ থেকে ইয়োবা নাই, শিনি মাছ থাকলে শিনা নাই, হিকি মাছ থাকলে হিকা নাই। তারপর হচ্ছে, হ্যাঁ, নুগি মাছ থাকলে কি হবে, নুগা নেই। ওকে, নাওশি মাছ থাকলে নাওসা নাই। তারপর হচ্ছে আড়ি মাছ থাকলে কি হবে, এটা হচ্ছে নাই হবে শুধু। এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এরপর আমরা আসি ভার্বের আবিধানিক রূপ, বা এটাকে হচ্ছে যিশু ফর্ম বলা হয়। তো যিশু ফর্মটা কি, যিশু ফর্মটা হচ্ছে গেল ডিকশনারি ফর্ম। যেমন আমরা হচ্ছে পার্টিসিপল করছিলাম টেন্সের ক্ষেত্রে, যে একটা পার্টিসিপল ভার্ব ছিল, ওটার মতো এই কিছু একটা। আচ্ছা, তো মাস ফর্মের সর্বশেষ বর্ণটা কি হবে, ই কলাম থেকে উ কলামে পরিবর্তন হয়ে যাবে। যেমন হিকি মাছ থাকলে এই যে কি ছিল, কি এর উ কলামের বর্ণ কি, কু। তখন হিকি মাছ থাকলে হিকু হয়ে যাবে। নাওশি মাছ থাকলে কি হয়ে যাবে, নাওসু। আচ্ছা, তারপর হচ্ছে কাচি মাছ থাকলে কাতসু, নুগি মাছ থাকলে নুগু। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা আসি আহ কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে দেখতে গ্রুপ একের মতোই, কিন্তু এগুলো হচ্ছে গ্রুপ দুই এর ভার্ব। যেমন এই যে ই মাছ। ওকে, এই যে মাছের আমরা কি বলছিলাম, যে মাছের সর্বশেষ মাছরূপ যেটা, অর্থাৎ মাছ বাদে যে অংশ থাকে এটা হচ্ছে মাছরূপ বলে। এটা সর্বশেষ বর্ণটা যদি ই হয়, ওই যে আমরা যেগুলো পড়ছিলাম, হ্যাঁ, ই হয়, ই কলামে হয়, তাহলে কি এটা হচ্ছে এক নম্বর গ্রুপের। কিন্তু এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, ই থাকা সত্ত্বেও, ই কলামে থাকা সত্ত্বেও এগুলো কি দুই নম্বর গ্রুপের ভাগ। যেমন কি কি আছে, যেমন ই মাছ,
মি মাছ, কি মাছ, তারপরে হচ্ছে দেখি মাছ, পকি মাছ, হরি মাছ, তারি মাছ, কারি মাছ, আবি মাছ ইত্যাদি। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। এখানে হচ্ছে ভার্বের ফর্মগুলো, এক নাম্বার গ্রুপটা ক্লিয়ার করলাম।